महाकाली कालिके परमेश्वरी सर्वानंदकरी देवी नारायणी नमोस्तुते। काली महाकाली कालिके परमेश्वरी सर्वानंदकरी देवी नारायणी नमोस्तुते। কলকাতার আশেপাশে যেসব শক্তিপীঠ মানুষের কাছে অত্যন্ত জাগ্রত আস্থা ও বিশ্বাসের প্রতিভূরূপে জনপ্রিয়তা লাভ করেছে, তার মধ্যে অন্যতম হল এই মধ্যমগ্রাম কালীবাড়ি। মধ্যমগ্রাম এলাকায় অবস্থিত এই মন্দিরটি শুধু একটি উপাসনালয় নয়, বরং আধ্যাত্মিক শক্তি, বিশ্বাস ও মানুষের অন্তরের আশ্রয়স্থল। নমস্কার বন্ধুরা, আজ আমরা এসেছি উত্তর 24 পরগনার অত্যন্ত প্রসিদ্ধ ও জাগ্রত শক্তিপীঠ মধ্যমগ্রাম কালীবাড়িতে। ভক্তদের বিশ্বাস অনুযায়ী এখানে মা কালী অত্যন্ত জাগ্রত এবং মায়ের কাছে প্রার্থনা করলে মনোবাসনা পূর্ণ হয়। প্রতিদিন দূর দূরান্ত থেকে এখানে অসংখ্য ভক্ত আসেন, এসে মায়ের দর্শন করেন এবং আশীর্বাদ লাভ করেন। এই মন্দিরের পরিবেশ অত্যন্ত শান্ত ও আধ্যাত্মিক। মন্দিরে প্রবেশ করলেই অনুভব করা যায় এক অনন্য শক্তির উপস্থিতি। বিশেষ করে কালী পুজো ও অমাবস্যার দিন এখানে ভক্তদের ভিড় উপচে পড়ে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মধ্যমগ্রাম কালীবাড়ির সামনে। খুব জনপ্রিয় এই কালীবাড়িটি মধ্যমগ্রাম অঞ্চলে। এই মধ্যমগ্রাম চৌরাস্তা থেকে ঢিলছড়া দূরত্বে এই কালীবাড়ির অবস্থান। সুন্দর কালী মন্দির, আর এইদিকে চলে গেলে এটি সোদপুরের দিকে চলে যাচ্ছে। চলুন মন্দিরের ভেতরে যাই আর আপনাদের দেখাই। মূল মন্দিরে ঢোকার সামনে আপনারা দেখতে পাবেন একটি বড় গেট, যার মধ্যে মধ্যমগ্রাম কালীবাড়ি লেখা, আর তার উপরে রয়েছে শ্রীরামকৃষ্ণের একটি মর্মর মূর্তি। আর এর পাশেই বিভিন্ন দোকান, তার মধ্যে ধূপ, মোমবাতি ইত্যাদির দোকানও রয়েছে। আপনারা সহজে এখানে পুজোর উপকরণ পেয়ে যাবেন। চলুন এবার ভেতরে যাই। মন্দিরে ঢোকার সময় বাঁদিকে ফুলের দোকান আছে। এখান থেকে আপনারা ঠাকুরের জন্য মালা ও ফুল সংগ্রহ করতে পারেন। আর এর ঠিক সামনেই রয়েছে মিষ্টির দোকান, যেখানে প্রসাদের জন্য মিষ্টি ও অন্যান্য উপকরণ আপনারা সংগ্রহ করে নেবেন। চলুন ভেতরে যাই আর মন্দির চত্বর আপনাদের ঘুরে দেখাই। চলুন সবার আগে এখানকার নিয়মাবলীগুলো দেখিয়ে দিই আপনাদের। এখানে লেখা রয়েছে গ্রীষ্মকালে মন্দির 5টার সময় এবং শীতকালে 6টার সময় খুলে। বিকেলে 4:30-র সময়। মন্দির বন্ধের সময় হচ্ছে দুপুর 1টা এবং রাত্রি 8:30। সন্ধ্যারতির সময় হচ্ছে 7:30, শীতকালে 7টা। এছাড়া মালসা ভোগ দেওয়া হয় এখানে। যেদিন মালসা ভোগ পুজো দেওয়া হবে তার আগের দিন রাত্রি 8টার মধ্যে ভক্তদের অফিস ঘরে টাকা জমা দিতে হয়। আর আরও অনেক নিয়মাবলী রয়েছে, আপনারা এখানে পজ করে পুরো নিয়মাবলী দেখে নিতে পারেন। মন্দিরের মূল প্রধান ফটক দিয়ে ঢুকেই আপনারা সোজাসুজি মায়ের মন্দিরটি, যেটি প্রধান মন্দির এখানে, সেই মন্দিরটি দেখতে পাবেন। মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই আপনাদের মনটা খুশিতে ভরে যাবে। বেশ বড় একটা প্রাঙ্গণ, আর মূল প্রবেশদ্বারের সোজাসুজি 8চালার মায়ের প্রধান মন্দিরটি। আর এর আশেপাশেই এই প্রাঙ্গণেই রয়েছে বিভিন্ন দেবতার ছোট ছোট আলাদা আলাদা মন্দির। চলুন সেই মন্দিরগুলির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রথমেই পড়বে রাধাকৃষ্ণ মন্দির। রাধাকৃষ্ণ মন্দিরের সুন্দর একটি বিগ্রহ দেখা যাচ্ছে।
সামনে নাট মন্দির রয়েছে। চলুন মূল গর্ভগৃহের সামনে আপনাদের নিয়ে যাই। দেখতেই পাচ্ছেন রাধাকৃষ্ণের অপূর্ব মূর্তি। আজকে গোলাপি রঙের একটি সজ্জিত বসনে সুসজ্জিত হয়ে রয়েছেন রাধা এবং কৃষ্ণ। সামনে গৌর নিতাই রয়েছে, নিচে জগন্নাথের একটি মাটির মূর্তি রয়েছে, জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার। তার সামনে একটি পঞ্চ ধাতুর রাধাকৃষ্ণ এবং শ্বেত পাথরের রাধাকৃষ্ণ, নারায়ণ শিলা ইত্যাদি রয়েছে সামনে রাখা। অপূর্ব সুন্দর মন্দির। এর সিংহাসনটিও সুন্দর কারুকার্যময়, খুব সুন্দর লাগছে। রাধাকৃষ্ণের যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরের ঠিক বিপরীতে রয়েছে এই নতুন নবনির্মিত একটি সিদ্ধিবিনায়ক মন্দির। এই সিদ্ধিবিনায়ক মন্দিরের দিকে আপনাদের নিয়ে আসছি, চলুন। এই দেখতেই পাচ্ছেন সিদ্ধিবিনায়কের সুন্দর একটি মূর্তি রয়েছে এখানে। সুন্দর সিদ্ধিবিনায়কের মূর্তিটি, পেছনে কারুকার্য মণ্ডিত একটি চালচিত্র এবং সামনে সিদ্ধিবিনায়কের মর্মর মূর্তি এবং তার সামনে একটি কুষ্টি পাথরের সিদ্ধিবিনায়ক এবং প্রতিষ্ঠিত ঘট রাখা। প্রতিদিনই নিত্য পূজার ব্যবস্থা হয়, দেখেই বোঝা যাচ্ছে। অপূর্ব লাগছে। আসল যে সিদ্ধিবিনায়ক রয়েছে মহারাষ্ট্রে, সেই সিদ্ধিবিনায়কের আদলেই এই মন্দির তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন গণপতি বাপ্পার সুন্দর একটি বিগ্রহ এখানে রাখা। এই মন্দির কমপ্লেক্সে বিভিন্ন মন্দিরের মধ্যে এই সিদ্ধিবিনায়ক মন্দিরটি কিন্তু সব থেকে নতুন। এই যে দেখতেই পাচ্ছেন বিনায়ক মন্দিরের, সিদ্ধিবিনায়ক মন্দিরের সামনেই একটি ছোট্ট মতন বসার জায়গা করে দেওয়া হয়েছে, যাতে ভক্তরা বসে তার আরাধনা করতে পারে। সুন্দর সিদ্ধিবিনায়ক মন্দির। এই সিদ্ধিবিনায়ক মন্দিরের সামনেই একটি তুলসী মঞ্চ তৈরি করে রাখা, সুন্দরভাবে এই তুলসী মঞ্চ। সামনে টবের মধ্যে ফুলের গাছ রাখা। মায়ের মন্দির এখানটি। এটি হাড়িকাঠ, যদিও এখন বলি বন্ধ, তাও এটি প্রতিষ্ঠিত হাড়িকাঠ মায়ের মন্দিরের ঠিক সামনে। এইটি হচ্ছে দুর্গা দালান, এখানটা দেখতেই পাচ্ছেন। এখানে পুজোর ব্যবস্থা হয়। চলুন এবার মূল মন্দিরে ঢুকি। মূল মন্দিরে ঢোকার আগে আপনাদের দেখাই মন্দিরের আদল। এটি আটচালা মন্দির, সুন্দর আটচালার মন্দিরটি। এর দুদিকে স্তম্ভের মতো করে দুটি লাইট জ্বালানোর ব্যবস্থা রয়েছে, সম্ভবত রাত্রে এখানে লাইট জ্বলে। অনেক জায়গায় দেখা যায় এরকম প্রদীপের মতন ব্যবস্থা, কিন্তু আমার মনে হচ্ছে এখানে লাইট জ্বলে। এখানে মন্দিরের মঙ্গল আরতির সময় হচ্ছে 6টা সকালবেলা। প্রত্যহিক পূজার সময় 10:30টায়। মায়ের পুষ্পাঞ্জলি হয় দুপুর 11:30টায়। মায়ের সন্ধ্যারতি 7:30টায়। চলুন মন্দিরে নিয়ে যাই আপনাদের। দর্শন করুন মায়ের মূর্তিটি, অপূর্ব সুন্দর কষ্টি পাথরের মূর্তি, সেই রকম সুন্দর তার সিংহাসনটি। আজ শুক্রবার, সেই কারণে
তুলনামূলক খালি এই অঞ্চলটি, পুজো দেওয়ার সেই রকম ভিড় নেই। কিন্তু শনিবার এবং মঙ্গলবার এখানে তিল ধারণের জায়গা থাকে না। খুব জনপ্রিয় মন্দির এটি। মায়ের মহিমা এখানে সত্যিই সবাই জানে। অনেক দূর দূর থেকে ছুটে আসে ভক্তজন এখানে। মন্দিরের ঠিক ওপরেই রয়েছে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদেব এবং সারদা মায়ের সুন্দর 3টি চিত্র। মন্দিরের ভেতরে মায়ের মূর্তির পাশেই রয়েছে গণপতিজির একটি মূর্তি এবং সামনে প্রতিষ্ঠিত ঘট, সামনে শিবলিঙ্গ রাখা কষ্টি পাথরে। মা সবুজ শাড়িতে সুসজ্জিতা হয়ে রয়েছেন, সুন্দর লাগছে দেখতে। নমস্কার দাদা। নমস্কার, আপনার নামটা? আমার নাম গৌতম সান্যাল। আপনি তো মন্দির কর্তৃপক্ষের মধ্যেই রয়েছেন। মোটামুটি এটাই আছে। আচ্ছা, খুব ভালো হলো। আপনি যদি একটু মন্দির সম্বন্ধে বা মায়ের সম্বন্ধে একটু বলেন, তাহলে ভক্তরা জানতে পারে মন্দিরের মাহাত্ম্য। 51 সালে মন্দিরের স্থাপনা হয় এবং এই অঞ্চলে এক জাগ্রত কালী হিসাবে পরিচিত। ভারতবর্ষে সবাই মোটামুটি এই মধ্যমা মন্দিরের কথা জানে। আর এমনি জাগ্রত কালী, এখানে এই মন্দিরের সাথে সাথে আরও 5টা মন্দির আছে। মূল উৎসব কোনটা? কালী পুজো, মানে কালী পুজোটাই মানে সেটি এখানে মূল উৎসব। আর এমনি বিভিন্ন রামকৃষ্ণের জন্মদিন, সারদা মায়ের জন্মদিন, সেখানেও অন্যান্য পুজোগুলো এখানে হয়। আচ্ছা, আপনি আমাকে একটু বলুন, এখানে কোনো কি ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে? ভোগ প্রসাদের প্রত্যেকদিন মালসেবক দেওয়া হয়, প্রতিদিন হয়। আচ্ছা, সোম থেকে শনিবার 200 টাকা করে, সেদিন খিচুড়ি আর সবজি পায়ে শেষে দেওয়া হয়। আর রোববার দিন 250 টাকা, সেদিকে পোলাও। আচ্ছা, রোববার দিন পোলাও দেওয়া হয়। এই মালসাবক মানে আপনারা ধরে দেন, ধরে দিয়ে মানে ভক্তরা নিয়ে যেতে পারে। নাম গোত্র দিয়ে পুজো করা হয়, নিবেদন করে তারপর সেগুলো দিয়ে দেওয়া হয়, সেই প্রসাদ দিয়ে দেওয়া হয়। একটা জিনিস জানতে চাইছিলাম দাদা, যে এখানে যদি কেউ পুজো দিতে চায়, মনে করুন অনেক দূর থেকে আসছে, তো সে কি ঠাকুরমশাই বা আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারে যে পুজোর ব্যবস্থা কিরকমভাবে হবে, বা কোনো একটা নির্দিষ্ট কোনো পুজো সে দিতে চায়? অবশ্যই অবশ্যই। 9187343874। ওনার নামটা? রায়চৌধুরী বাবু। আচ্ছা, রায়চৌধুরী বাবু এই জয়েন্ট সেক্রেটারি এই মন্দিরে। বাহ, ওনাকে যোগাযোগ করলেই হবে। হ্যাঁ, এছাড়া এখানে বিবাহ, অন্নপ্রাশন, ওইসবও মানে সামাজিক অনুষ্ঠানগুলো করা হয়, যে সের জন্য যোগাযোগ করতে পারবেন এই রায়চৌধুরী বাবুকে। বাহ, ঠিকই আছে। মানে আপনারা যদি কোনো অনুষ্ঠান এই মন্দিরে করতে চান, তাহলে এই যে ফোন নাম্বার আমি লিখে দিচ্ছি, সেই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। তাহলে আপনাদের সঠিকভাবে ওনারা ব্যবস্থা করে দেবেন, নির্দেশ দিয়ে দেবেন কীরকমভাবে হয়, কি করতে হয়, তার জন্য কি কি লাগবে, কি খরচা হবে, সব ব্যবস্থা ওনারা বলে দেবেন। অনেক ধন্যবাদ দাদা। ঠিক আছে, ধন্যবাদ আপনাকেও। মা যেখানে, শিব সেখানেই অবস্থান করবেন। এই মন্দিরের পাশেই একটি শিবলিঙ্গযুক্ত শিব মন্দির রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কষ্টি পাথরের শিবলিঙ্গ, খুব সুন্দর ব্যবস্থা। সবাই এখানে এসে বাবার মাথায় জল ঢালতে পারেন। সিস্টার নিবেদিতার একটি মূর্তি করা এখানে, সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন। আর ঠিক তার সামনেই রামকৃষ্ণদেবের মন্দির। সুন্দর মন্দির। দেখতেই পাচ্ছেন ঠাকুরের মর্মর মূর্তি, যেরকম সব রামকৃষ্ণ মন্দিরেই দেখা যায়। ঠাকুরের মূর্তির দুপাশে বিবেকানন্দ এবং শ্রী শ্রী সারদা মায়ের মূর্তি ছবি রয়েছে। সামনে একটি দুর্গা মূর্তি রয়েছে, কাঠের সিংহাসনে ঠাকুর বসে।
পাচ্ছেন গ্রহরাজের মন্দির। গ্রহরাজের মন্দিরে সুন্দর মূর্তি। প্রতি শনিবার এখানে বেশ বড় করে পুজো হয় এবং প্রচুর লোক আসেন এখানে পুজো দিতে। সুন্দর ব্যবস্থা। মূল বিগ্রহের সামনে কাঁচ দিয়ে ঢাকা রয়েছে যাতে পবিত্রতা রক্ষা করা যায়। সুন্দর। এই মন্দির চত্বরে ভক্তদের জন্য পানীয় জলের ব্যবস্থা বিশেষভাবে উল্লেখযোগ্য, যেটি সব মন্দিরে পাওয়া যায় না। গ্রীষ্মকালে খুব উপকার হবে ভক্তদের। আপনাদের এই মন্দির দেখালাম, কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আর আমার সঙ্গে থাকুন, আরও এরকম অনেক মন্দির আপনাদের সামনে তুলে ধরব। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।